কুমিল্লা সদরের জাগরঝুলি এলাকার আনন্দসার গ্রামের মাহমুদুর হারুন নামে এক ব্যক্তির মালিকানা জমিতে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ফরিদুদ্দিন আহমেদ ও তার ছেলে শাহাদত হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করলে আদালত ওই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করে উভয় পক্ষকে কাজ না করার আদেশ জারি করা হয়। আদেশ পেয়ে পুলিশ উভয় পক্ষকে নোটিশ প্রদান করে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। আদেশে বলা হয়েছে, নির্মাণ বন্ধ রাখা ও পরবর্তী আদেশ ও সিদ্ধান্ত পাওয়ার আগে কাজ করলে উভয় পক্ষের মধ্যে খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা সহ মারাত্মক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিবাদের কোনো অভিযোগ বা তথ্য ডকুমেন্ট থাকলে আগামী 12 মে 2026 তারিখে আদালতে উভয় পক্ষকে হাজির হওয়ার নির্দেশনা দেন। মামলার বাদী হারুন রশিদ জানান, আনন্দসার মৌজার JL নং BS 35ভুক্ত চূড়ান্ত 111 নং খতিয়ানভুক্ত দাগ নং সাবেক 66/67 দাগ হালে BS 151 দাগে বাড়ি মোয়াজে 0.7 শতক ভূমি, আন্দরে উত্তরাংশে 5.25 শতক ভূমি, তদান্তরে দক্ষিণাংশে 0.75 শতক ভূমি নালিশি ভূমি, যাহার উত্তরে প্রথম পক্ষের নিজ, দক্ষিণে দ্বিতীয় পক্ষের নিজ, পূর্বে লিয়াকত আলী, পশ্চিমে আক্তার হোসেন। অত্র চৌহদ্দির মধ্যে নালিশি 0.75 শতক জমি বিবাদীরা জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগী হারুন রশিদ জানান, বিবাদীরা তাদের জমির বাহিরে অতিরিক্ত আরও 0.75 শতক জোর করে দখল করার চেষ্টা করছে। আমার ক্রয় করা সম্পত্তির উপরে তিনি জোর করে বিল্ডিং করতে আছেন এবং ওই দলিলটা 1 নম্বর সাক্ষী উনি। আমার জমিদের রাস্তার পাশে পূবে পশ্চিমে রাস্তা বরাবর এই দলিলটার 1 নম্বর সাক্ষী উনি। আর কথা আছে, তারপরে 2 নম্বর হইল এই জমিটা 7 শতক 3 ভাইয়ের মধ্যে বন্টন নামা হয়েছে। বন্টন নামায় একজন অর্ধেক, সাথের অর্ধেক 3.5 মালিক, তিনি 3.5 আমার কাছে বিক্রি করছেন। আর 2 ভাইয়ে ফোনে 2 3.5, উনি ক্রয় করবেন ফোনে 2, খারিজ করবেন বা নামজারি করবেন ফোনে 2, কিন্তু তিনি আড়াই দলিল করে আড়াই খারিজ করছেন। তাইলে 0.75 শতক উনি এই মিথ্যা খারিজ করে নিজের নামে নিয়ে বাড়ি করতে আসেন। এই 2টা কারণে আমি মামলা করছি। বিষয়টি নিয়ে বিবাদী ফরিদুদ্দিন জানান, আমি আমার জায়গাতে ঘর করছি, জমির দলিল সহ সকল কাগজপত্র আমার কাছে আছে। আদালতের নিষেধাজ্ঞা আমরা পালন করিব। আমরাও আদালতের কাছে উপস্থাপন করে আদালত যে সিদ্ধান্ত দেয় তাহা আমরা মানতে বাধ্য থাকিব। হ্যাঁ, নিষেধাজ্ঞা পালন করবই, যেটা এটা তো কোনো সন্দেহ নাই। তবে নিষেধাজ্ঞা পালন করবো, আমার সুযোগ দিতে হবো। সে 2 মাসের সুযোগ দিয়ে অর্ডার করেছি। 2 মাস কেন, ইমার্জেন্সি তো নিষেধ করছে। আমার ইমার্জেন্সি ডেট দক 1 সপ্তাহের ভিতরে, তখন আমার কি আছে আমি ডকুমেন্ট সাবমিট করব। মানে কোর্ট অনুমতি ছাড়া কাজ করতে মানা হচ্ছে। আমার সিদ্ধান্ত অনুমতি পাইলে কাজ করব। এ বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, জায়গা জমিনের ঝামেলা আদালতেই সিদ্ধান্ত দেবে। দেখতেছি যে এটা আমার চাচা, এই চাচার কাছে জায়গাটা, কিন্তু ওই জায়গা মধ্যে আমার চাচাই হয়। ওনাদের ভিতরে বা জায়গা সম্পত্তি শুনতে আমার একটু আইডিয়া কম, কিন্তু দখল সূত্রে আমি আমার এই জায়গাটা দেখছি যে জায়গাটা দখল করে রাখা, এই জায়গা দখল করে রাখাইতে আমি এটা বলতে পারবো, জায়গা কত টাকা বলতে পারবো। তবে জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ হলে হতাহতের শঙ্কা থাকে। এটা সামাজিক বা আদালতের মাধ্যমে সমাধান হওয়া জরুরি মনে করেছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, মেঘনা টিভি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।